দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো মালিক, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? এই কবরে বাতি নাই সাথীও, এই কবরের ভিতরে বিছানা নাই, বালিশও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, আব্দুল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, এ বড় খাবার বাবারা, ভালো বিচার ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবরে তো বালিশ নাই, বিছানা। কবরে যাইয়া নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি। দেখবেন আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখবেন তারা নিজেকে নিজে এত ছোট মনে করতো, নিজে বর্ণে আগে তো দূরের কথা, সবসময় ছোট মনে করতো। আর বলতো, মালিক, আমাকে তুমি মানুষটা বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বন্ধা নদী জবাই করে পাত্রী খাইয়া তোমাকে দাঁড়াত করতো। মালিক, আমার কি হবে? এই যে আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাথা ডালে টাকার বলে, মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠাবে। কারণ যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, একটু লজ্জা, অন্যদিকে আযাব। মানুষ বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি, তার হাতে জাহান্নামের শিকল লেগেছে। এইদিন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার দাদা গানের কথা শুনছি না, বাজারের তাদের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি পানি বাইয়া বাইয়া পরে, আর করুণ সুরে মালিকের দিকে ফিরে ডাক দেয়, এই কবরের ভিতরে বিছানা নাই, বালিশও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, আব্দুল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, এ বড় খাবার বাবারা, ভালো বিচার ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবরে তো বালিশ নাই, বিছানা। কবরে যাইয়া নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাই গাইতে পারবে। এখন দেখবি দেখে হারাইয়া নাফরমান ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে, এ নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া বাইচাছিলি, আরে আমার দেওয়া চক্ষু দিয়ে দেখছিলি, আমার দেওয়া কান দিয়া শুনছিলি, আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিলি, আর বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি,
আমার দেওয়া নেয়ামত পা দিয়া হারছো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার সমস্ত নেয়ামত ভোগ করিল। দুনিয়ার যেরকম তুই আমাকে ভুলিয়া গেছিলি, এইভাবে আমি তোকে ভুলিয়া গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবার অত ডাকে সারা দিব। কবরের মাঠে লাফানো দুনিয়াতে স্বাধীনতা পাইয়া দাঁড়াকে সরাকে মনে করলে যেরকম ওকে ভুলিয়া গেছিল। আহারে কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাদরে হাঁটি অন্য পাদরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতি হবে না, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতিরি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই শান্তি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন ধারাবাহিকভাবে